সল্টলেকে কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি এবং দাদাগিরির অভিযোগ উঠছে। বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, তার অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং তার অনুগামীদের বিরুদ্ধে তোলাবাজি এবং দাদাগিরির অভিযোগ উঠেছে। তোলাবাজির 30 লক্ষ টাকা না পেয়ে প্রমোটারকে বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থাতেই প্রমোটার যান বাগুইআটি থানায়। প্রমোটারের নাম কিশোর হালদার। অন্তত 30 জন কাউন্সিলর ঘনিষ্ঠ দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন এই প্রমোটার। তৃণমূল কাউন্সিলরের বাড়ি গিয়েও কারো দেখা মেলেনি। অভিযুক্ত কাউন্সিলর ফোন পর্যন্ত ধরেননি। কাউন্সিলর পদে থাকার সে যোগ্যই না, ও একটা ক্রিমিনাল। পাশের বিল্ডিং এ ওরকম টাকা নিচ্ছে, পাশের বিল্ডিং এ ওরকম করছে, তারও কাজটা বন্ধ করে দিয়ে। কি নাম কাউন্সিলর? সমরেশ চক্রবর্তী, কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ড। কোন দলের? এটা তৃণমূলের। আপনি কি করেছে? আমাকে মেশিনের মার দিয়ে মেরে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে। 20 জন 30 জন লোক এসেছিল। ও নিজে কালকে এসেছিল, নিজে দুটো ছেলেকে নিয়ে। আজকে কাজ আমি বন্ধ করিনি। আজকে ও 30-40 জন বলছে তুই টাকা দে, টাকা দে, উইথ টাকা চেয়েছে। সরাসরি কথা বলবো। আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আবির, আমরা প্রমোটারের বক্তব্য শুনলাম, ঠিক কি ঘটেছে? দেখো, যেটা অভিযোগ সেটা মারাত্মক। কলকাতা লাগোয়া বাগুইআটিতে এই ঘটনা ঘটেছে। এক প্রমোটারকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ 20 থেকে 30 জনের বিরুদ্ধে, এবং এই যে অভিযোগ মূলত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার পৃষ্ঠপোষকতায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন ওই প্রমোটার। তিনি রয়েছেন, তার পরিবারের সদস্য রয়েছেন। কিন্তু তার আগে তোমায় দেখাবো যে প্রমোটারের তরফ থেকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই কনস্ট্রাকশনের বিষয় নিয়েই কিন্তু তার অভিযোগ যে এর আগে প্রমোটারকে চাপ দেওয়া হয় কাউন্সিলরের তরফ থেকে এবং তার অনুগামীদের তরফ থেকে। কখনো 3 লক্ষ, কখনো 20 লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে তার অভিযোগ। এবং সেই চার্জ যেটা রয়েছে বিধাননগর পুর নিগমের তরফ থেকে এই স্যাংশন নিয়ে তিনি যখন কাজ করছেন তখনই কিন্তু এই ঘটনা ঘটে। তার এমন একটা অবস্থা যে তার সম্পূর্ণভাবে মুখে আমার দিকে করে যান, তার সম্পূর্ণভাবে রক্তাক্ত অবস্থা হয়েছে। তার সাথে একবার আমরা কথা বলবো। কার বিরুদ্ধে অভিযোগ এবং এর আগে পুলিশের কাছে কেন আপনি যান? 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, উনি লোক পাঠিয়েছে। উনি এর আগেও আমাকে লোক পাঠিয়েছিল, সেগুলো ভিডিও ফুটেজ আমার কাছে আছে। তারা আজকে কি হলো? আজকে সকালবেলা 30 জন 40 জন লোক পাঠিয়ে দিয়ে আমি এক সাইডে বসেছিলাম, আমার লোককে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে এখান থেকে। আমাকে মেশিনের বাট দিয়ে মেরে আমাকে আমার জমি থেকে বের করে দিয়ে বলছে এখানে কাজ করা যাবে না, সমরেশ চক্রবর্তীর সাথে কথা বলতে হবে। তারপরে আপনি তখন কাউন্সিলরের সাথে কথা বলেছিলেন? আমার মোবাইলটা ভেঙে দিয়েছে, দেখুন এই যে। আচ্ছা, তারপর? মোবাইল দিয়ে কাউকে ফোন করতে পারছি না, মোবাইলটা ভেঙে দিয়েছে। আমি কাকে ফোন করব? থানায় আমি গেছিলাম, থানায় ওসির সাথে কথা বললাম ডাইরেক্ট ঢুকে। থানার ওসি আমাকে বলল ঠিক আছে একটা কমপ্লেন করুন, দেখছি। ঠিক আছে, প্রাথমিক যে আমার ট্রিটমেন্টটা সেটা পর্যন্ত আমাকে প্রোভাইড করলো না। ঠিক আছে, পুলিশ পুলিশ আজকে আমি এখানে একজন বিজনেসম্যান, আজকে যদি আমার এই হাল হয়, আমার দুটো বাচ্চা আছে, যদি আজকে এখানে মেশিন দিয়ে গুলি করে আমাকে মেরেই দিত, তাহলে আমার বাচ্চা দুটোর কি হতো? আপনি কি চাইছেন পুলিশের কাছে? চাইছি মমতা ব্যানার্জির কাছে রিকোয়েস্ট, হাত জোড় করে অনুরোধ চাইছি। আমিও একজন তৃণমূলের কর্মী, আমি চাইছি উপযুক্ত যেন ওর শাস্তি হয়। আর সমরেশ চক্রবর্তীর প্লাস ওর সাথে যে গুন্ডারা, কি ধরনের শাস্তি চাইছে? জানি না এর কি শাস্তি হবে। পুলিশ আইনত টু মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, পয়সা তোলাবাজি, গুন্ডা, অ্যাটেম্প টু মার্ডার, যা শাস্তি হবে সেটাই। মমতা ব্যানার্জির কাছে আমার বারে বারে অনুরোধ, বারে বারে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এটা নিয়ে একটু দেখুন। দেখুন আমার একটা ছোট ছোট বাচ্চা আছে, দেখুন এদিকে।